আর ওকে, আচ্ছা, আজকে আমি ফার্স্ট শুরু করব একদম প্রোডাক্ট আপলোডিং থেকে, কারণ আমাদের বেসিক ক্লাসেই ভাইয়া মোটামুটি বেসিক ক্লাসে আমাদের প্রোডাক্ট আপলোডিং গুলা, প্রোডাক্ট ভেরিয়েশন, কি কি ভেরিয়েশন থাকতে পারে, এরকম টোটাল ভেরিয়েশনের উপর ক্লাসগুলো নেয়। বাট আমি বেসিক ক্লাস একদম বেসিক ভাবে নিছি, এবং প্রোডাক্ট আপলোডিং একটু পরে দেখাইছি, কারণ আমি যখন থিম আপলোড করব তখন যদি আমি প্রোডাক্টগুলো আপলোড করি, প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি, তখন প্রোডাক্টগুলো দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে, অনেক সুন্দর লাগে। যার কারণে আমি প্রোডাক্টগুলো একটু পরে আপলোড করার জন্যই ক্লাসটা ভাগ করছি। তো সবাই আই হোপ বুঝবেন। এখন যেমন আমি যদি ধরি অল প্রোডাক্টে যাই, মেবি কোনো প্রোডাক্ট নাই। হ্যাঁ, এবং এইগুলা প্রোডাক্ট হচ্ছে, এগুলো প্রোডাক্ট কিসের, এগুলো একদম উডমার্টের ডিফল্ট কিছু প্রোডাক্ট উডমার্টের ভিতর থাকে ওই ওই থিমটাকে সুন্দর করার জন্য। তো এরকম কিছু প্রোডাক্ট এখানে আছে। তো এই প্রোডাক্টগুলো আমার আপাতত লাগতেছে না। আমি একদম কি করব, সিলেক্ট অল। ওকে। ও আচ্ছা, আমরা আজকে জাস্ট উডমার্টটা একটু ডেকোরেটেড করি। তো ডেকোরেট বলতে আমরা কি কি বুঝি একটু ইয়া করি। ডেকোরেট বলতে আমরা বুঝি এখানে আমার কোন কোন পেজ গুলো, যেমন আমার যদি ধরি এখানে আমার 123টা পেজ, 123টা পেজ কিন্তু আমার লাগবে না। ওকে, আমি জাস্ট ফার্স্টটা মানে একদম ফার্স্ট থেকে আসতেছি। 123টা পেজ আমার লাগবে না এখানে। তো যেহেতু আমার 123টা পেজ আমার লাগতেছে না, তো আমি এখান থেকে বাছাই করবো। ওকে, এখন আমি সবগুলো সিলেক্ট অল দিলাম, কারণ আমার এখানে খুব কমই আছে, আমার লাগবে। ওকে, ব্লক পেজটা আমার লাগবে। ওকে, ব্লক পেজ লাগবে। অ্যাবাউট মি বা অ্যাবাউট আস, অ্যাবাউট মি লাগবে না, অ্যাবাউট আসটা। ওকে, কার্ট পেজ সবসময় মনে রাখবো। ব্লগ পেজ, ব্লগ পেজ আমাদের লাগবেই, কারণ একটা ই কমার্স সাইডে পাশাপাশি একটা ব্লগও থাকে, ওদের পার্সোনাল একটা বা ওদের আম, ইয়ে সম্পর্কে, স্টোর সম্পর্কে কিছু ব্লগ থাকে। কার্ট পেজ, চেক আউট পেজ, এই দুইটা মাস্ট বি। এই দুইটা ছাড়া আমরা স্টোর ক্রিয়েট করা, মানে আমাদের স্টোর জন্য একদম মাস্ট বি লাগবে। তো আমরা ধরেই নিব মাস্ট বি লাগবে। হুম, ওকে। এবং কন্টাক্টের জন্য একটা পেজ আমার লাগবে। তো কি কি পেজ লাগবে এগুলো আমি জাস্ট রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিব। এইটুকু জাস্ট আমার ইয়ে থাকবে। তো কোনগুলো পেজ লাগবে আমি ওই পেজগুলোকে প্রায়োরিটি দিয়ে just বাকি পেজগুলো আমি ফেলে দিচ্ছি। পরবর্তীতে যদি লাগে আমার, যে পেজটা লাগবে ওই পেজটা আমি ইম্পোর্ট করতে পারবো, প্লাস আমার ট্রাস্টে তো থেকেই যাচ্ছে, ওই ট্রাস্ট থেকে আমি রিসোর্স দিয়ে একটা করে নিতে পারবো। ওকে, বাট আপাতত আমার যেহেতু লাগতেছে না, একটা সৌন্দর্যের একটা ইয়ে আছে, তো সৌন্দর্যের জন্য আমরা অবশ্যই ট্রাই করবো এগুলো একটু ডেকোরেটেড করে রাখার জন্য। যখন এগুলো ডেকোরেট থাকবে, ক্লায়েন্ট যদি অন্যজনকে কাজটা দেয়, সে যেন বুঝতে পারে অ্যাকচুয়ালি কাজটা এটা হতে যাচ্ছে। এবং দেখেন আমি কোনগুলো, আমি জাস্ট করে যাচ্ছি, সরি। অ্যাবাউট পেজ আমাদের লাগে, অ্যাবাউট আস। ব্লগ পেজ লাগে, ব্লগ। কার্ট, চেক আউট মাস্ট বি। কন্টাক্ট পেজটাও লাগে। তো কন্টাক্ট যে ডিজাইনটা আমার পছন্দ হবে ওই ডিজাইনটা রেখে বাকিগুলো ফেলে দিব। কাউন্টডাউন টাইমার, কাস্টম, এই যেটা রাখবেন। এটা কি বলেন তো, কাস্টম 404, এটা একটা ইরর। হুম, তো কোনো পেজ সাপোজ যদি না পায়, তখন এই পেজটা বা এই ভিউটা শো করাবে। তো এটার জন্য আমার দুটো ভিউ দেওয়া আছে, এবং আরো 4-5টা ভিউ আমি অ্যাডিশনাল পেজে পাবো। সাপোজ দেখেন কোনো পেজ পায় নাই, তখন এরকম একটা ভিউ দেখাবে। তো এই পেজটা আমাদের দরকার আছে কি না সেটা বলেন তো। অবশ্যই দরকার আছে। ওকে, তো এখান থেকে আমি যে কোনো একটা পেজ রেখে দিলাম। ওকে, তো ফিচার ফটো, গুগল ম্যাপস, এগুলো আমার লাগতেছে না। আর এবং এবং হোম বেস ডট ফ্রন্ট পেজ স্ল্যাশ ফ্রন্ট পেজ। ওকে, এই ফ্রন্ট পেজটা আমার লাগবে, কারণ এটা হচ্ছে আমার হোম পেজ। আর বাকিগুলো আমার, আমি যদি মানে যেটা যে কোনো একটা ডিজাইন যদি পছন্দ হয়, ওই ডিজাইনটা কি আমি ওইভাবে ইয়া করতে পারি, প্রবলেম হবে না। ওকে, এখন আমি মুভ টু ট্রাশ এন্ড অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর এগুলো সবগুলা ট্রাশে চলে গেল। তো আপাতত আমি সবগুলো এইভাবে ডেকোরেট করব, এবং কোনগুলো লাগতেছে না আমরা বেসিক সেন্সে বুঝতে পারতেছি। তবু আমি একটু সবার উদ্দেশ্যে আমি বলতেছি, যেমন 186টা পেজ আছে, 125টা পেজ ছিল, 125টা পেজে আমার লাগছিল না আপাতত। বাট আমার যে ডিজাইনটা পছন্দ, যে কোনো পেজ আমার পছন্দ হতেই পারে, যে কোনো একটা ডিজাইন আমার পছন্দ হতেই পারে, ওই পেজটা আমি রেখে দেওয়ার জন্য আমি রেখে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। বাট আমার কোন কোন মাস্ট বি লাগতেছে, অ্যাবাউট এর পেজটা আমার লাগতেছে। এবং একদম আমি যদি দুইটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, সাপোজ আমি একটা নোটপ্যাডে আমি যদি লিখি, আম, এখন আমি নোটপ্যাডে লিখলাম, একটা হবে মাস্ট বি লাগবেই। হ্যাঁ, আরেকটা হবে মানে এই মাস্ট বি যেগুলো থাকবে, ওগুলো যদি আমি ডিলিট করে দিই, ওগুলো আমি আর করতে পারবো না। যেমন হচ্ছে
কার্ট পেজ, চেকআউট পেজ এগুলো করতে পারবো, বাট এগুলোতে ঝামেলা হবে। ওকে, থিমের এই অপশনগুলো থাকতে হয়। কার্ট পেজ, চেকআউট পেজ। আর সবার উদ্দেশ্যের জন্য একটা বলি, কার্ট পেজ, চেকআউট পেজ এটা কিন্তু কি বলবো ই-কমার্স থেকে পায়। এটা আমরা আগের ক্লাসে দেখছি, কারণ বাইজিৎ ভাইয়ের এখানে পেজগুলো ডিলিট করা ছিল, কার্ট পেজ, চেকআউট পেজ। তো যখন ডিলিট করা ছিল আমরা কিন্তু আবার ই-কমার্সটা ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে আবার রিইনস্টল দিয়েছি, রাইট? তো কার্ট পেজ, চেকআউট পেজ এটা আমার মাস্ট বি লাগতেছেই। এবং মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ। ওকে, এই তিনটা পেজ আমার মাস্ট বি লাগবে। আর বাকি কি কি আমার মানে একটু সেকেন্ডারি টাইপের লাগে না, একটু কম প্রায়োরিটি, বা ওগুলো আমি ক্রিয়েট করতে পারবো। যেমন আমি যদি ধরি হোম পেজে আমার মাস্ট বি লাগবেই, ওকে, বাট হোম পেজটা আমি ক্রিয়েট করতে পারবো। হোম পেজ, দেন ব্লগ পেজ, ব্লগ পেজটা মাস্ট বি লাগে, বাট অবশ্যই ট্রাই করবো থিমের ব্লগ পেজ যেন আমরা না কাটি, বা আমি ব্লগ পেজটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখতে পারি। ওকে, প্রবলেম নাই। ব্লগ পেজ এবং কাস্টম ব্লগ পেজ, কন্ট্রাক্ট পেজ এগুলো ধরবো আমি। ব্লগ পেজ, কন্ট্রাক্ট পেজ আমি জাস্ট সবার প্রায়োরিটি গুলো বোঝার জন্য, এবং যেহেতু আমরা এরকম ভাবে থিম দিয়ে কাজ করব, তো আমরা যতগুলো বেস্ট সেলিং বা পপুলার যে থিম গুলো আছে, আমরা যদি ইলেকট্রো ইউজ করি এরকম ভাবে অনেকগুলা পেজ পাবো। তো আমরা যদি ফ্ল্যাটসাম ইউজ করি, ফ্ল্যাটসামে হয়তো বেশি পেজ নাই, এবং অন্যান্য থিম ইউজ করলে আমরা মোটামুটি অনেকগুলো পেজ পাবো। তো সবগুলো পেজ তো আমার লাগতেছে না, যখন সবগুলো পেজ আমার লাগবে না তখন আমি সবগুলো পেজ রাখবো না। ওকে, এবং এই পেজটা আমাদের ব্লগ পেজ গেল, অ্যাবাউট আস গেল। অ্যাবাউট আসটা আমরা পরবর্তীতে ক্রিয়েট করতে পারবো, বাট আমাদের লাগে। হ্যাঁ, কোনগুলো পেজ আমাদের লাগে মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। তারপরে যদি আমাদের কোনো কিছু থাকে, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। ফার্স্ট, আই হোপ আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমি কোয়েশ্চেন গুলো নিব। হ্যাঁ, এই যে ওকে ওকে ওকে, ধন্যবাদ তানভীর ভাই, অনেক সুন্দরভাবে করে দিয়েছে। হোম পেজ, অ্যাবাউট পেজ, কার্ড পেজ, কিন্তু হোম পেজ, অ্যাবাউট পেজ এই দুইটা পেজ আমি করতে পারবো। কন্টাক্ট পেজ তিনটা পেজ আমি করতে পারবো। কার্ড পেজ, মাই অ্যাকাউন্ট পেজ এই তিনটা পেজ করতে আমার প্রবলেম হবে। ওকে, এবং সব পেজটা আমার থিমের সাথে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ধন্যবাদ। এইমাত্র মনে হয় জয়েন করছেন। ওকে, হোম পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ এগুলো আমার লাগবে। তো আমি জাস্ট এগুলো সবগুলো ডিলিট করি। যেমন এফইউ পেজ আমার লাগতেছে, জাস্ট আমার চোখের আন্দাজে আমরা দেখতেছি কি কোন কোন পেজ গুলো লাগতেছে, কোন কোন পেজ গুলো লাগতেছে না। আর হোম পেজ এগুলো হচ্ছে সব আমার অ্যাডিশনাল পেজ, হোমের উপরে কিন্তু অ্যাডিশনাল পেজ। তো এইগুলো জাস্ট আমার ডেকোরেট করব। তো ডেকোরেট করা বলতেই বা গোছানো বলতে বুঝায় একটু গোছানো টাইপের, যে কেউ ঢুকে যেন বুঝতে পারে যে এটা ব্লগ পেজ, এই কয়টা পেজের বাহির আর নাই। তো অনেক সময় ডেকোরেটের সার্ভিস গুলো আসবে, অন্তত উডমার্টের ক্ষেত্রে আমিও ডেকোরেটের কাজ করছি, কারণ এটা অনেক সেলারও আছে, এলোমেলো হয়ে যায়, এতগুলা পেজ কোনটা দেখে কোনটা আমি এডিট করব বুঝতে পারে না, বা ওরা নতুন শিখতেছে বা শিখবে এরকম টাইপের, তখন আর কি ওদের প্রবলেম হয়। তো আমরা তো মোটামুটি যখন মার্কেট প্লেসে নামবো, আমরা মার্কেট প্লেসে নামার আগে আমরা প্রিপারেশন নিব। যেমন আমাদের ক্লাস টেস্ট গুলো থাকবে, আমরা নিয়মিত অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, যখন অ্যাসাইনমেন্ট গুলো দিব, লাইভ প্রজেক্ট গুলো করব। এছাড়াও আপনাদের যে গ্রুপ গুলো ক্রিয়েট করে দেওয়া হয় নাই, ওকে, তো গ্রুপ গুলো ক্রিয়েট করে দেওয়ার জন্য সবার 5 জন 6 জন একটা গ্রুপ থাকা দরকার, আর টিম বলে এটাকে। তো এই টিমটা যখন আপনি থাকবেন না, তখন আপনি অ্যাক্টিভলি কাজ করতে পারবেন। প্লাস আপনাদের সিআর বা লিডার গুলো নির্বাচন হওয়া উচিত। নেক্সট বেচে ট্রাই করব সিআর গুলো নির্বাচন করে দেওয়ার জন্য, যদিও ভাইয়া থাকলে অনেক আগে নির্বাচনটা হয়ে যেত। ওকে, ভাই একটু অসুস্থ থাকার কারণে আমাদের ক্লাসগুলা বা আমাদের দিকে একটু কম ফোকাস করতেছে, বাট আমাদেরকে দিয়ে বা আমরা যথেষ্ট ট্রাই করব আপনাদেরকে ইয়া করার জন্য। বাট মার্কেট প্লেসের টাইমটা যখন আসবে, আপনাদের মার্কেট প্লেসের টাইমটা আসলে ভাইয়া অবশ্যই আপনাদের ডিরেক্ট সাপোর্ট দিবে। ওকে, তো ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য মোটামুটি অসুস্থতাকে রিকভার করে চলে আসতে পারে। আম, এবং আমি একটা জিনিস বলতেছি, যেহেতু ভাইয়া এখন নাই আপাতত, আপনাদের মানে যে কোনো কিছু জানার প্রয়োজন থাকতেই পারে, ভাইয়া ই কমার্সে এই সার্ভিসটা দেওয়া যায়, এখন এই সার্ভিসটার উপরে আমি কি কি করতে পারি। ওকে,
এখন এই সার্ভিসটার জন্য আমি আমাদের একটা ক্লাস নেন এই সার্ভিসটার উপর, এরকম যদি কোনো মানে সাজেস্টেড বা পছন্দনীয় সার্ভিস থাকে আমাকে জানাবেন, ওকে? কারণ আমি মোটামুটি ই কমার্সে অনেকগুলো কাজ করা হয়েছে তো। যেমন দেখেন, আমি যদি একটা স্টোর ক্রিয়েট করতে চাই, আমার কিন্তু কিছু জিনিস আমার লাগবেই। যেমন আমি যদি, এটা আমার যদিও শপিফাই এর জন্য, বাট ই কমার্সের জন্য সেম। কারণ আমি যদি একটা নিশ, আমি যদি একটা স্টোর ক্রিয়েট করতে চাই, সাপোজ আমি ধরে নিলাম আপনার আহ আপনার এটা কি বলে, আপনার কাজ দিয়ে বা আপনার চিন্তা দিয়ে, আপনার দিক দিয়ে আমি ভাবলাম, আপনার দিক দিয়ে যদি আমি ভাবি, তাহলে আপনি কোন একটা বিজনেস স্টার্ট করবেন, কোন একটা নিশের উপর স্টার্ট করবেন, ওকে? নিশের উপর যখন স্টার্ট করবেন, আমি ক্লাসগুলা একটু ডিটেলস নিয়ে নিব যাতে সবার বুঝতে প্রবলেম না হয়। হ্যাঁ, ওকে। নিশের উপর যেহেতু নিব, তো আমার ফার্স্ট একটা নিশ সিলেক্ট করতে হবে, ওকে? নিশ সিলেক্ট করে আমি একটা প্রোডাক্ট আপলোড দিব। দেন আমার যে কোনো একটা থিম সিলেক্ট করতে হবে এবং আমার স্টোরটা ডিজাইন করতে হবে, ওকে? দেন পিক্সেল ইনস্টল মাস্ট বি, এই কয়টা প্রসেস, এটা আমার মানে এটা আমার প্রসেস। আমি এটা মনে করি যে এগুলো ছাড়া আর কোনো কাজ নাই। এখন যখন আমি ক্লায়েন্ট আসবে আমার কাছে, আমি ক্লায়েন্ট রিলেটেড, ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি কি কি ক্লায়েন্ট চাইতে পারে। তো যা যা চাইবে আমি তাইতে ক্লায়েন্টকে সাজেস্ট করবো, এবং এগুলো তোমার লাগবে, এগুলোই তুমি আমার কাছ থেকে নাও, সবগুলো আমি দিতে পারবো, ওকে? এবং দেখেন, আম, এই নিশ, কোন একটা নিশ সিলেক্ট করবে, ওই নিশের উপর প্রোডাক্ট ইম্পোর্ট দেওয়া লাগবে, ওকে? সিলেক্ট আর থিম, আমি জাস্ট আপনাদের জন্য আমি আলাদা করে আবার বানায় দিই। যদি আমি টপিকটা চেঞ্জ করতেছি, সবাই ভাববেন না ভাইয়া টপিক চেঞ্জ করা হচ্ছে, এক টপিক আমাদের দেখালে ভালো হয়, বাট আমি ট্রাই করতেছি সবাইকে আহ আচ্ছা ভাই, সবার এই ধরনের কোশ্চেন গুলোর অ্যান্সার আমি একটু পরে দিব ভাই, ক্লাস শেষে কিছু সময় সবাইকে কথা বলার সুযোগ দিলে ভালো হতো। অবশ্যই 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 সুযোগ দেওয়া হবে, ওকে? আমি জাস্ট এইটুকু বলেন তো, আমি যে টপিক গুলো চেঞ্জ করলাম বা ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে কি কি চাওয়ার মানে রেফার করতে পারি, এটা আমি কি বলবো, আমি কি লাইন অফ ট্রাক হয়ে গেলাম, ট্রাকটা কি চেঞ্জ করে ফেললাম, এরকম কোনো কিছু ট্রাই করতেছি অন্তত। আচ্ছা ভাই, আমি জাস্ট কন্টিনিউ করি, এইটুকু বলে আমি জাস্ট আবার কন্টিনিউ ফিরে যাব। হ্যাঁ, ওকে। এখন ফার্স্ট ক্লায়েন্টের কোন একটা নিশ সিলেক্ট থাকবে, ওকে? ওই নিশের উপর আমি প্রোডাক্ট ইম্পোর্ট দিব। এই প্রোডাক্ট ইম্পোর্ট এটা আমি পরেও নিতে পারি, আগেও নিতে পারি, সমস্যা নেই। প্রোডাক্ট ইম্পোর্ট বা আপলোড, ওকে? কোন একটা নিশের উপর। দেন সিলেক্ট আ থিম, সিলেক্ট আ থিম and 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 design, and design store, ওকে? দেন আমার সেকেন্ড সার্ভিস লাগবে পিক্সেল। কারণ আমি যখন মার্কেটিং, পিক্সেলটা একটু পরে নেই, এবং থিম ইম্পোর্টটা, প্রোডাক্ট ইম্পোর্টটা আমি পরে নেই। ফার্স্ট প্রায়োরিটি আমার থাকবে থিম, থিম সিলেক্ট করব এন্ড স্টোর ডিজাইন করব, ওকে? স্টোর ডিজাইন, এর বাহিরে আর কিছু থাকবে না, যার কারণে আমি বলতেছি। দেন পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন, পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন, ওকে? এই পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন নিয়ে আমি আলাদা ক্লাস নিব। নেক্সট ক্লাস আমার আপনাদের যা যা থাকবে, আমি কি কি থাকবে আম, আমি বলে দিব, সমস্যা নাই। এবং শিপমেন্ট, শিপমেন্ট নিয়ে আপনাদের ডিটেলস নিয়েও, শিপমেন্ট, পেমেন্ট মেথড, এগুলো নিয়ে আমাদের ক্লাস হবে, ওকে? এগুলো আমাদের থাকে। আর গুগল অ্যানালিটিক অ্যাড করা, এগুলো আপনাদের মানে নিজের যখন বিজনেস রান করবেন বা ক্লায়েন্টকে সাজেস্টেড ক্ষেত্রে লাগবে, ওকে? তো আমি জাস্ট এগুলা, শিপমেন্টের পরে কি কি আছে, গুগল অ্যানালিটিক, ইমেল মার্কেটিং, এই ফুল প্রসেস গুলো ক্লায়েন্টকে যখন বলবেন বা ক্লায়েন্টকে যখন হেল্প করবেন, পিক্সেল ইনস্টলেশন, এটা যখন করবেন, পিক্সেল ইনস্টলেশনটা লাগে। কারণ যখন ও বিজনেস স্টার্ট করবে, আমি সাপোজ আজকে আমি যদি দারাজের কোন একটা সাইডে ভিজিট করি, ওকে? দারাজের সাইডে ভিজিট করার পর পরের দিন দারাজেরই অ্যাড কেন আমাকে দেখায়, আলি এক্সপ্রেসের অ্যাড গুলাই কেন দেখায় বলেন তো? একমাত্র পিক্সেলের কারণে, ওকে? পিক্সেল যখন ইনস্টল থাকবেন, আপনি যে সাইটটাই ভিজিট করেন না কেন, ওইটা কুকিজে ধরে রাখে এবং ওই অ্যাড গুলাই গুগল আমাকে দেখায়, ওকে? তো এটা আমার লাগবে, এই প্রসেসটা আমি জাস্ট একটু দিয়ে দিলাম। ক্লায়েন্টের ক্ষেত্রে এটা লাগবে, এটা সবাই একটু রেখে দিবেন, একটা নোট রাখবেন। মাঝে মাঝে সাউন্ডটা কম হয়ে যাচ্ছে, আচ্ছা ভাইয়া, আমি ইয়ারফোন বা হেডফোন ইউজ করতেছি তো, যার কারণে হয়তো প্রবলেম হতে পারে, বাট আই হোপ এখন, হ্যালো, ঠিক আছে? হ্যালো?
ওকে ভাই, স্টোর ডিজাইন বলতে এখন আমি যে ডিজাইনটা করব ওইটা স্টোর ডিজাইন। ওকে, এই লেখাটা সবাই একটু রেখে দিবেন যার যার কাছে। এই লেখাটা সবাই একটু রেখে দিবেন যার যার কাছে। হ্যাঁ, সবাই একটু এই লেখাটা কপি করে রাখেন, এটা কিন্তু আমি আর গুগলে দিব না, গুগল ক্লাসরুমে। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। এখন এখন আমি যে জায়গায় ছিলাম আর কি, ডেকোরেট করার অপশনে আমি ডেকোরেট করবো, দেন প্রোডাক্ট আপলোড দিব। তো আহ হোম ওয়াচ এগুলো আমার কোনো কিছুই লাগবে না, কারণ এগুলা হোমের ভিতরে আমার একটা হোম পাইছি এনাফ। দেন ইমেজ হটস্পট, ইমেজ গ্যালারি, ইনফোবক্স, এগুলো সব কিছু। এবং মেইনটেনেন্সের জন্য আমি একটা রেখে দিব, কারণ মেইনটেনেন্সের জন্য আমার দরকার আছে। ওকে, মেইনটেনেন্স মুড যখন আমি দিয়ে রাখবো ওইটা তখন এটা শো করবে। এখন পরবর্তী যেমন আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো যে কোনগুলো আমার লাগবে, এবং যেগুলো লাগবে বা ক্লায়েন্টের প্রসপেক্টিভ থেকে যে পেজগুলো আমার লাগবে ওই পেজগুলো রেখে দিব। যেমন টিম, কোন একটা স্টোরের জন্য টিম থাকতেই পারে, তো টিমটা আমি রাখবো তখন ওই অবস্থায়। এবং টিমের উপর আরো অনেকগুলো পেজ আছে, ওই পেজগুলো থেকে ডিজাইন দিতে পারবো। প্যারালাক্স স্ক্রলিং, বিভিন্ন স্ক্রলিং ইফেক্ট, এই ইফেক্ট গুলো লাগবে না, এগুলো আর কেউ অ্যাডিশনাল দিয়ে দিছে। পোর্টফোলিওর জন্য পোর্টফোলিও এলিমেন্ট, মুভমেন্ট সবকিছু। প্রাইভেসি পলিসি আমার লাগবে, তো প্রাইভেসি পলিসি আমি রেখে দিলাম। প্রোডাক্ট ক্যাটাগরিজ এটা আমি ফেলে দেবো, সমস্যা নাই, প্রোডাক্ট ক্যাটাগরিজ আমার লাগবে না, বা প্রোডাক্ট ক্যাটাগরিজ আমি রাখতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে, আর দেন সব পেজ থাকবে মাস্ট বি এবং রিসেন্ট প্রোডাক্ট, এগুলো কিন্তু একটা উইজেটের মাধ্যমে আমি ধরাবো। হ্যাঁ, দেন এটা আমার কিন্তু আপাতত লাগবে না। ওকে, প্রোডাক্ট গ্রিড এগুলো আমি প্রত্যেকটাই আমি করব আজকেই। সিঙ্গেল প্রোডাক্ট পেজ এটা আমার লাগবে। স্লাইডার, সোশ্যাল বাটন, বিভিন্ন সোশ্যাল বাটন এখানে আছে, প্রত্যেকটা পেজ সবাই ভিজিট করে দেখবেন। টিম মেম্বার, টেস্টিমোনিয়াল এগুলো লাগবে না, টাইম লাইন এগুলো লাগবে না, এগুলো এক একটা অনেকগুলো ডিজাইন, যেমন টাইম লাইনের উপরে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন ওখানে ডেমো আকারে সাজানো আছে। এখন আপনার যে কোনো একটা ডিজাইন পছন্দ হবে ওইখান থেকে নিয়ে আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, জাস্ট উডমার্টে এমন ভাবে করছে আমাদের নিজের থেকে যেন কোনো ডিজাইন না করা লাগে। উইশ লিস্টটা মারাজবি রাখবে, ট্রাক অর্ডার লাগবে, ভিডিও ট্র্যাকিং, টপ রেটেড প্রোডাক্ট এগুলো লাগবে না। তো এগুলো যখন লাগতেছে না, ওকে, তো এই যে কেটে দিলাম। মোটামুটি এখন দেখা যায় আমার 18টা পেজ আছে। ওকে, এখন দেখেন আমি কোনগুলো রাখছি, এখন একটু ইয়া করি। অ্যাবাউট পেজ আমার লাগবে, ব্লগ পেজ লাগবে, কার্ড পেজ লাগবে, চেকআউট পেজ লাগবে, কন্টাক্ট পেজ লাগবে, কাস্টম 404 এটা হচ্ছে ইররের জন্য, এফএকিউ হইছে কোশ্চেন পর্ব, তো এটা আমার লাগবে, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন। ওকে, দেন হোম হোম পেজটা লাগবে, এই হোমটা আমার লাগবে না কারণ একটা হোম আমার আছে। ওকে, অলরেডি আছে। মেইনটেনেন্স আমার লাগবে, মেনু প্রাইস আমার লাগবে না, মাই অ্যাকাউন্ট পেজ লাগবে, শপ পেজ লাগবে, প্রাইভেসি লাগবে, সিঙ্গেল প্রোডাক্ট পেজ লাগবে, টাইটেল লাগবে, টাইটেলটা লাগবে না, এবং ট্রাক অর্ডার আর উইশ লিস্ট। ওকে, এবং প্রত্যেকটা সবগুলোই কি এটা সবাই জানেন। ওকে, মোটামুটি এখন আমার পেজগুলো ডেকোরেটেড। হুম, এখন আমি আরো অনেক কিছু আছে এখানে। এখানে আছে প্রজেক্ট, প্রজেক্ট গুলো সবগুলো ডিলিট করতে পারি। এসটিএমএল ব্লক আছে, এসটিএমএল ব্লকে আমার সবগুলো আমি ডিলিট করতে পারি, কোনো প্রবলেম নাই। মানে এসটিএমএল ব্লকে আমার কোনো কিছু লাগতেছে না, আমি সবগুলো নতুন কিছু করে করে ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, বাট আমি আপাতত রেখে দিলাম, কোনো প্রবলেম নাই। যখন আমি ক্লায়েন্টের কাজ করব তখন আমি ডিলিট করে দিব। এখন আমার নেক্সট কাজ হবে আমি যে প্রসেসটা একটু আগে দিলাম ওই প্রসেস অনুযায়ী কিন্তু আমরা আগাবো। ওকে, উইশ লিস্ট পেজটা কি আছে? ইয়া ভাই, এটা অ্যাকচুয়ালি পেজের ভিতরে আমি দেখাই, আমি যদি পেজটা ভিজিট করি, দেখেন ক্লাসে কোনো কিছু না বুঝলে আমাকে ডিরেক্টলি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন উইশ লিস্ট পেজে যেমন আমি কিন্তু মাই অ্যাকাউন্ট পেজে অলরেডি মাই অ্যাকাউন্ট পেজে এইভাবে সাজানো আছে। উইশ লিস্ট পেজটা যখন থাকবে এরকম ভাবে শো করবে, এবং যখন এখানে কোনো কিছু থাকবে তখনই অন্য কিছু শো করবে বা প্রোডাক্ট গুলো শো করবে। ওকে, তো এই পেজেরও দরকার আছে।
আর এবং আরো একটা কাজ আমাদের করতে হবে, এটা হবে ডেকোরেট করার জন্য। অ্যাপিয়ারেন্স থেকে মেনু থেকে আমার যেই পেজগুলো এখন আমি রাখছি আপাতত ওই পেজগুলো রাখবো। এত পেজ, এটা কিন্তু আমার ক্যাটাগরি স্পেস। ওকে, ক্যাটাগরি স্পেসটা না, আমি এই যে মেন নেভিগেশন হেডার, ওকে। তো এইখানে আমার যেগুলো যেগুলো লাগবে না, যেমন দেখেন সিঙ্গেল গ্যালারি অনেকগুলো পেজে কিন্তু এখনো রয়ে গেছে, এগুলো হচ্ছে সাবমিট বা এগুলো হচ্ছে কাস্টম লিংক করা, এগুলো আপাতত। তো এইভাবে আমার যেগুলো যেগুলো লাগবে না সবগুলো আমরা ফালায় নিব, জানি এখন আমরা কোনগুলো রাখবো কোনগুলো রাখবো না। ওকে, তো এটা নিয়ে আমি আর না গেলাম, এখন আমি ডিরেক্টলি প্রোডাক্ট আপলোডে ঢুকে যাব এবং প্রোডাক্ট আপলোডে ভ্যারিয়েশন থেকে শুরু করে সবগুলো জিনিস আমরা দেখব। এবং ভ্যারিয়েশনের ক্ষেত্রে অ্যাডভান্স ভ্যারিয়েশন বা আম, এর জন্য আমি একটা প্লাগইন দেখাই। এই প্লাগইনটা আমাদের মানে হয়তো কোনো ক্লাসই এখনো দেখানো হয়নি। হ্যাঁ, এটা মূলত আমি অ্যাডভান্স যে ফর্মুলা বা ই কমার্স অপশনে প্রাইস ক্যালকুলেশনের জন্য বিভিন্ন অ্যাডভান্স ফর্মুলা হয়, অনেক অ্যাডভান্স ফর্মুলা হচ্ছে। যেমন আমি যদি দেখি কিছুদিন আগে আমি একটা কাজ করেছিলাম, লিঙ্কটা ভুলে গেছি, কি জানি। আর আচ্ছা, আমি মুখে বলি, সাপোজ একটা প্রোডাক্ট পেজ যদি আমি ওপেন করি, এখানে আমার প্রোডাক্ট আছে না, একটা প্রোডাক্ট আমি ওপেন করি, ভিউ দেই, আমি জাস্ট বুঝাচ্ছি একটু যে কেমন টাইপের কাজ হতে পারে। এই যে প্রোডাক্ট পেজ, হ্যাঁ, তো এইখানে একটা ক্যালকুলেশন না 5 থেকে 15, এটা এটা একটা ভেরিয়েশন, এই ভেরিয়েশন গুলো আমরা দিব, সমস্যা নাই। দেখেন, উম, এখন এই এই যে ক্যালকুলেশন, এখানে কিন্তু একটা ক্যালকুলেশন হচ্ছে। তো আমার এমন ভাবে হবে, দুইটা স্টেপ থাকবে এইখানে, এগুলো সবগুলো করা যায় প্রাইজিং ক্যালকুলেশন থেকে। দুইটা স্টেপ হবে, একটা স্টেপে ক্যালকুলেশন এখানে হচ্ছে, একটা স্টেপে ক্যালকুলেশন এখানে হচ্ছে, বা উপরে নিচে যে কোনো জায়গায় হতে পারে। তো এরকম অ্যাডভান্স যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের জন্য আমরা সিপিইউ প্লাগইন, এই প্লাগইনটা আমরা আপাতত নোট ডাউন করে রাখেন। যদি কোনো এক সময় মানে ক্লায়েন্টের কাজের জন্য আপনার মনে হয় এটা লাগে, তখন ইয়ে করেন। হ্যাঁ, হ্যাঁ, মেগা মেনুটা দেখানো হবে, এবং মেগা মেনুটা আমি উডমার্টে ওর ডিফল্ট ভাবেই দেওয়া আছে, আমি এইভাবে করতে পারবো, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট আইডিয়া দিয়ে রাখতেছি। আমার যা আইডিয়া আছে বা আমার যতটুকু আইডিয়া আছে আমি সবগুলোই আপনাদের দেখাবো, কোনো প্রবলেম নাই। ওকে, আপনারা জাস্ট এই প্লাগইনটা হাতে রাখেন। এই প্লাগইন দিয়ে কি করা যায়, অ্যাডভান্স যে প্রাইস ক্যালকুলেশন ফর্মুলা, আমি জাস্ট এখন যদি ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে আমি যদি কোনো ডিসকাস করি, এখন আমি প্রোডাক্ট নিয়ে ডিসকাস করব, তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি অ্যাডভান্স প্রোডাক্ট কাস্টমাইজ গুলো আরো কি কি হতে পারে। ওকে, এখন আমি ডিরেক্টলি প্রোডাক্টে চলে যাই। এখন দেখেন, অ্যাড নিউ প্রোডাক্ট। তো ওকে, এখন আমরা সাপোজ ডেলিগ্রাম, দারাজ, ইভিলি, আজকে ডিল, এগুলো নাম তো সবাই জানি। ডেলিগ্রামের নাম কয়জন জানে বলেন তো? ডেলিগ্রাম, এই সাইটটা বাংলাদেশে এখন মানে খুবই পাওয়ারফুল, এবং কি বলবো, অনেক পাওয়ারফুল ভাবে শুরু করছে ওরা। জানেন না, একটু জেনে নিবেন, কারণ এটা এত ভালোভাবে শুরু করছে, এটা দোকানে দোকানে সবকিছু পাবো দোকান থেকেই। হ্যাঁ, প্রত্যেক দোকানই ওর একটা সাব ভেন্ডর হয়ে যাবে। টেলিগ্রাম জানি। আচ্ছা, টেলিগ্রামটা শোনেন, টেলিগ্রামটা ওদের আইডিয়াটা অনেক জোস, এবং ওরা এমন ভাবে করছে, এবং রাহ, দেখেন, রহিমা আফরোজের নাম তো সবাই শুনছেন, তাই না? রহিমা আফরোজ, এবং এই রহিমা আফরোজ, এই যে রহিমা আফরোজ ইলেকট্রনিক্স বা ব্যাটারি, এই লোগোটা তো সবাই দেখছেন, তাই না? এই উনি এটা ইয়া করছে, ওনার ছেলে। তো এটা অনেক পাওয়ারফুল ভাবে শুরু করছে, কিছুদিনের ভিতরে হয়তো বুমিং করবে, বিশাল একটা বুমিং করবে। বাট এখানে গেলাম আমরা একটা প্রোডাক্ট নেওয়ার জন্য, সাপোজ আমি যদি গেমিং এ ইয়ে করি, গেমিং এ গেলাম বা ফোনে গেলাম, এটা কিছুদিনের ভিতরে ভালো বুমিং করবে। এবং প্রায় 20-25টা ই কমার্স সাইট নিয়ে ওরা শুরু করছে একদম ফুললি, এবং অনেক পাওয়ারফুল, মানে কোটি কোটি টাকা বিনিয়োগ করতেছে এখানে।
ওকে, আপাতত আমি ওর মার্কেটিং বাদ দিয়ে, ওর মার্কেটিং আমি করার জন্য করি নাই, বাট ওর প্রোডাক্ট নেওয়ার জন্য করছি। এই হচ্ছে আমার প্রোডাক্ট। ওকে, এখানে আমার যে দেখেন, এখানে আমি কালার সিলেক্ট করতে পারতেছি এবং কালার ওয়াইজ কিন্তু আমার আহ, আলাদা ইয়া হবে। যেমন এখন কালার ওয়াইজ চেঞ্জ না হলেও দেখেন কালার ওয়াইজ কিন্তু আমার প্রাইস চেঞ্জ হচ্ছে না, বাট আমি ইচ্ছে করলে কালার ওয়াইজও প্রাইস চেঞ্জ করতে পারবো। ওকে, তো এই ভেরিয়েশন গুলো আমি ফার্স্ট একটা সিম্পল প্রোডাক্ট আপলোড দিব। সিম্পল প্রোডাক্টটা কেমন হবে? সিম্পল প্রোডাক্টটা হবে, আমার টাইটেল হবে, ইমেজ হবে, দেন আমার প্রোডাক্টের ডিটেলস হবে। ওকে, প্রোডাক্টের ডিটেলস হবে, অ্যাড টু কার্ট বাটন হবে, আর কিছুই হবে না, প্রাইস হবে। তো এগুলাই। তো এগুলো আমি কিভাবে আপলোড করবো? আমি ফার্স্ট একটা সিম্পল প্রোডাক্ট আপলোড দিব। যেমন এটা হচ্ছে আমার টাইটেল। ওকে, এই টাইটেলটা আমি যে দিব না, এখন যদি আমি মানে এখান থেকে বের হয়ে যাই, এখন দেখেন এখানে আমার একটা স্ল্যাং তৈরি হয়ে গেছে। স্ল্যাংটার প্রিভিউ এরকম হওয়ার কারণ হইছে এখানে আমার অনেক ইয়ে আছে। তো এখানে আমি জাস্ট এটার জন্য আমি জাস্ট যদি আমরা এসইও ফ্রেন্ডলি করতে চাই, তো এসইও ফ্রেন্ডলি, এসইও যখন আমি দেখাবো না তখন সবাই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এসইওটার জন্য কিভাবে আমাদের ফ্রেন্ডলি করা উচিত। তো আমি আপাতত জাস্ট পার্মানেন্টলি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আচ্ছা এইখান থেকে আপাতত মানে একটু ইয়া করতে হয়, এখানে কাহিনী করতে হয়, তারপর আপাতত আমরা চেঞ্জ করলাম না। চেঞ্জ করলে ইচ্ছা করলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। এই পার্মালিঙ্ক যখন এই যে সেটিং থেকে সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমি প্লেন বা এরকম টাইপের লিঙ্কটা কেন আসতে বলেন তো, এরকম লিঙ্কটা কিন্তু এসইও ফ্রেন্ডলি না। তো যখন আমি এখান থেকে সবাই একটু খেয়াল করেন, এখান থেকে যখন আমি পোস্ট নেম এরকম সিম্পল এটা দিয়ে দিব, এটা পোস্ট নেমের অনুযায়ী। বাট এখানে যদি আমি কাস্টম স্ট্রাকচার দিয়ে দিই, কাস্টম স্ট্রাকচার দিয়ে দেন আমি ক্যাটাগরিজ ক্যাটাগরি সিলেক্ট করলাম, দেন পোস্ট নেম বা প্রোডাক্ট নেম এরকম টাইপের কিছু, বা পোস্ট আইডি। ওকে, তো এইটা আমি সিলেক্ট করে দিলাম। বা এখানে আমি সব ক্যাটাগরি উইথ ডিফল্ট, বা এটা ডিফল্ট থাকলেও কোনো প্রবলেম নাই, সেভ চেঞ্জেস দিয়ে বের হয়ে গেলাম। ওকে, কি কাজ করছে এইটুকুর জন্যই দেখেন, এইটুকুর জন্য এখন এখন যদি আমি সাইটটা রিলোড দেই, এই সবগুলো সেভ আনসেভ হয়ে যাক, প্রবলেম নাই। এই হচ্ছে আমার এখন প্রোডাক্টটা আমি কপি করে নিলাম, কপি। এই এখন আমি নিচে আসি, একটা স্ল্যাং তৈরি হবে। তো স্ল্যাংটা এরকম ভাবে হয়ে গেছে, বাট এটা আমার এসইও ফ্রেন্ডলি না। এসইও ফ্রেন্ডলির জন্য ক্লায়েন্ট আমার বা আমার কাস্টমার কিভাবে, ভিজিটর কিভাবে সার্চ করতে পারে ওইটা অনুযায়ী আমি সার্চ করব। তো এই অনুযায়ী এখন আমার এসইও ফ্রেন্ডলি, মানে ফার্স্ট এরকম এসইও নিয়ে যখন আমাদের ক্লাস হবে তখন প্রোডাক্ট এসইওটা দেখানো হবে। তো আপাতত আমাদের লাগতেছে এই হইছে আমার টাইটেল। তো টাইটেলের পর থাকতেছে আমার ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের ভিতরে ওর ডেসক্রিপশন, ডেসক্রিপশন বলতে আর কিছুই নেই। ওর এই যে এই ক্যাটাগরি গুলো আছে না, এগুলো হচ্ছে ও করে দিয়েছে। বাট আমি যদি অ্যামাজনে যাই, অ্যামাজন থেকে সাপোজ যদি আমি কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, সব বাই ক্যাটাগরিজ। ওকে, সাপোজ আমি রাউটারটা ওপেন করলাম। তো রাউটারটা ওপেন করলে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা বলা থাকে, এই যে এই কথাগুলো আছে না, এই কথাগুলো বলা থাকে। তো এই কথাগুলো নেওয়ার জন্য আবার ডেসক্রিপশনে লিখতে হবে। তো ডেসক্রিপশন যেহেতু আমার আপাতত নাই, আমি আপাতত এই প্রোডাক্টে আপলোড দিব। ওকে, এবং এরকম ভাবে কিভাবে করছে এই এই কাজগুলা, এগুলা কিন্তু আমরা ডেসক্রিপশন দিয়ে করতে পারতেছি না। তো এগুলো আমরা কিভাবে করবো ওগুলো দেখাবো। এখন আপাতত এটার ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা সাপোজ মেবি মোবাইল হবে। তো মোবাইল, আমি যদি ক্যাটাগরি সিলেক্ট করি, ক্যাটাগরি ক্রিয়েট, দেন মোবাইল। ওকে, মোবাইল, অ্যাড নিউ ক্যাটাগরি। এখন আমি যদি কেউ চাই মোবাইলের আন্ডারে, এখন যেহেতু স্যামসাং এর আমি প্রোডাক্ট আপলোড দিচ্ছি, তো মোবাইলের আন্ডারে আমি স্যামসাং ইয়েটা রাখবো, ব্র্যান্ডটা রাখবো। তো স্যামসাং লিখলাম, প্যারেন্টাল ক্যাটাগরি থাকবে। প্যারেন্টাল ক্যাটাগরি যখন আমি মোবাইলটা ধরাই দিব তখন কিন্তু তখনই মাত্র মোবাইলের আন্ডারে চলে আসবে। ওকে, এখন কিন্তু মোবাইলের আন্ডারে চলে আসছে, এই যে মোবাইলের আন্ডারে স্যামসাং। তো কিভাবে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম, মোবাইলের আন্ডারে স্যামসাং, এটা প্যারেন্টাল ক্যাটাগরি দিয়ে দিলাম। ওকে, তো এই হইছে। এখন আমি প্রোডাক্ট আপলোডের জন্য আমি টাইটেল দিলাম, ক্যাটাগরি দিলাম। এখন যদি ডেসক্রিপশন থাকতো ডেসক্রিপশন দিতাম,
এখন আমার হচ্ছে প্রাইস। তো প্রাইসের জন্য আমরা এখানে ডলার সিলেক্ট করা, যার কারণে ডলার দেখাচ্ছে, বাট এখানে টাকা। তো আমরা টাকাটাও চেঞ্জ করে দিব, কারেন্সি। কারেন্সি কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমি দেখাচ্ছি এখনই। এখন এই দেখেন, এই হিসেবে আমার টাকা এখন আছে। ওকে, এখন আমার আর কি কি আছে দেখি তো। এই এগুলো হচ্ছে ভ্যারিয়েশন। তো ভ্যারিয়েশন আমার লাগতেছে না, ভ্যারিয়েশন আমি এখনই দেখাবো একটু পরে জাস্ট। এবং আমি ইচ্ছা করলে, যেহেতু টেলিগ্রাম এখানে একটা ইয়ে দিছে, তো আমি এটা কপি করে এটাই আমি ডেসক্রিপশনে দিতে পারি। ওকে, এই হিসাবে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এটাই আমার ডেসক্রিপশনে থাকবে।